এই আপার বেলি ফ্যাট, এই লোয়ার বেলি ফ্যাট, আর তোমার এই যে হিপ ফ্যাট, তোমার এই যে থাই ফ্যাট, আর তোমার এই আর্ম ফ্যাট, আর তোমার এই ব্রেস্ট ফ্যাট নিয়ে কি খুব চিন্তিত? কিন্তু আজকে এই ভিডিওতে তোমার এই চিন্তা পুরোপুরি চলে যাবে। আজকে আমি তোমার সাথে এই ভিডিওতে শেয়ার করব কয়েকটা ওয়ার্কআউট। প্রথম থেকে শেষ অবধি ওয়ার্কআউট গুলো দেখো, এক একটা ওয়ার্কআউট একটা থেকে আরেকটা পুরোটাই আলাদা, কিন্তু প্রত্যেক কটা কাজ করবে তোমার এই চেস্ট ফ্যাট কমানোর জন্য, তোমার এই আপার বেলি ফ্যাট কমানোর জন্য, আর লোয়ার বেলি ফ্যাট যেটা কিনা সামনের দিকে ঝুলে যায়, যেটা কিনা কিছুতেই কমতে চায় না, সেটা কিনা আজকে তোমাদেরকে যে ওয়ার্কআউট গুলো দেখাবো, প্রত্যেকটা ওয়ার্কআউট প্রত্যেকটা বডি পার্টের সঙ্গে তোমার জড়িত, প্লাস প্রত্যেকটার এক একটা ডিফারেন্ট পারপাস আছে। ওয়ার্কআউট রেগুলার করবে, যেদিনকে শরীরে মনে হবে একটু উইক লাগছে রেস্ট নেবে, তারপরের দিন আবার করবে। আর আমার সাথে রোজ এই ওয়ার্কআউট গুলো যদি তুমি করো, তোমার এই যে বেলি ফ্যাট বলো, তোমার এই যে পেট যাওয়া, অনেকেই পেট সামনের দিকে ঝুলে গেছে, এটা তোমাদের কমতে বাধ্য। তো আর দেরি না করে আমার সাথে ওখানে জাস্ট বসে আমাকে না দেখে আর দেরি না করে আমার সাথে ওয়ার্কআউট গুলো শুরু করো। আমি আর কথা বাড়াচ্ছি না, আমি সোজা শুরু করবো ওয়ার্কআউট দিয়ে। ফার্স্ট ওয়ার্কআউট আমি তোমাকে দেখাবো কি, দেখো দুটো হাতকে এরকম ভাবে ওপরে জয়েন্ট করবে, এরকম ভাবে রাখবে, আর দুটো পায়ের মধ্যে গ্যাপ রাখবে। রেখে দেখো আমার হাত থেকে আমি আমার নিটাকে লিফট করে এটাকে নামাবো। এবার হাতটাকে নামাবো। তো 3, 2, 1 আমি তোমাদের দেখাচ্ছি, আমার সঙ্গে তোমরা এটা করো। আর কটা সেট করতে হবে আমি তোমাদের করতে করতে বলছি, তো আর দেরি আমি করবো না। 3, 2, 1 চলো। 1, 2, 3, 4, 5, 6, 7। এটা কিন্তু তোমার লোয়ার বেলি ফ্যাটে ভীষণ ভাবে কাজ করবে। তুমি যতটা পা ওপরে তুলবে ঠিক ততটাই কিন্তু কাজ হবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি 12 বার, মানে 12টা রেপিটেশনস, কিন্তু তুমি কিন্তু অবশ্যই এটা করবে 3টে সেট, ঠিক আছে? তো দেখো আমি এটা যে করলাম, এটাতে আমার চেস্টটা এক্সপ্যান্ড হচ্ছে, প্লাস আমার এই লোয়ার বেলি ফ্যাটের উপর এটা ভীষণ ভাবে কাজ করছে। আচ্ছা, এবারে সেকেন্ড ওয়ার্কআউট হচ্ছে কি, দেখো এই যে আমি এটা ধরবো পেছন দিক করে, এইভাবে হাতটাকে ইন্টারলক করবো করে, এবারে দেখো এই ওয়ার্কআউটটা ভীষণ উপকারী। এই যে আমার নি থেকে আমি এলবোটাকে টাচ করব, আর দেখো কি করি। 3, 2, 1 1 একটা স্কোয়াট, 2 একটা স্কোয়াট, যতটা বসতে পারবে, যতটা, খুব বেশি নিতে প্রেসার দেবে না। আর স্কোয়াট করতে বসার সময় মনে রাখবে যে পেছনে কোনো একটা চেয়ার আছে, তোমাকে চেয়ারে বসতে হবে, ঠিক আছে? এই দেখো, তো এটাতে আমাদের কি কাজ হচ্ছে, আমাদের এই হ্যামস্ট্রিং এর উপরে কাজ হচ্ছে, আমাদের থাইয়ের ফ্যাটকে কমাতে সাহায্য করবে, থাইটাকে প্রচন্ড ভাবে স্ট্রং আর টোন করতে সাহায্য করবে, প্লাস এটাতে আমাদের আপার বেলি ফ্যাট কমাতেও সাহায্য করবে। তো দেখো আমি করছি 3, 4, 5, 6, 7, 8, 10, 11, 12। আচ্ছা, একটু প্রত্যেকটা ওয়ার্কআউট একটা থেকে আরেকটা যখন করবে, মাঝখানে 20 সেকেন্ড গ্যাপ দেবে, তারপরে করবে। আর সঙ্গে একটু জল রাখবে। যখন তোমার মনে হবে তুমি টায়ার্ড হয়ে যাচ্ছ, একটু জাস্ট জল খেয়ে নেবে। আর যখনই দেখবে একটু আরো হয়তো ব্রিথলেস লাগছে, হোল্ড করবে এখানে দুটো হাঁটুতে, ইনহেল, ব্লো, ইনহেল, ইনহেল, ইনহেল করলে দেখবে আবার নর্মাল হয়ে গেছো। এই ওয়ার্কআউটটাই যদি টানা যদি 21 দিন করো, দেখবে তোমার 5 থেকে 7 কেজি কমতে বাধ্য। আচ্ছা চলো, কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে জানাবে, তোমাদের এই ওয়ার্কআউট গুলো কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানাবে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে কি, দেখো আমি এবারে নিটাকে লিফট করব আর নিচে ক্ল্যাপ করব। ক্ল্যাপ করতে না পারলেও কোনো ব্যাপার না। 3, 2, 1 দুটো হাতকে এরকম রাখবো, দুটো পায়ের মাঝখানে আমি গ্যাপ রাখবো যাতে আমার ব্যালেন্স ঠিক থাকে। তো এই দেখো এবার আমি কি করব, 3, 2, 1 1 2, 3,
4 5 6 এটা হচ্ছে আন্ডার নি ক্ল্যাপ 7 8 9 10 11 12 13 14 15 ঠিক আছে যদি ক্ল্যাপ করতে নাও পারো এইটুকু আনতে পারলেও হবে জাস্ট হাতটা যেন এই নিচে আসে তো এটা আমাদের কাজ করছে কিসের উপরে আপার বেলি লোয়ার বেলি প্লাস আমাদের এই সাইড অবলিকের উপরে আর হাতের উপরে কাজ করছে হাতটাকে আমরা নামাচ্ছি তুলছি নামাচ্ছি তুলছি তো হাতের এই ফ্যাট গুলো আমাদের কমতে সাহায্য করবে তো কি বলেছিলাম যে প্রত্যেকটা ওয়ার্কআউট একটা পারপাস আছে সে তোমার এক একটা ওয়ার্কআউটে কোনো ওয়ার্কআউটে থাই ফ্যাটের জন্য কোনো ওয়ার্কআউট হয়তো লোয়ার বেলি ফ্যাটের জন্য কোনো ওয়ার্কআউট চেস্ট ফ্যাটের জন্য কোনো ওয়ার্কআউট হয়তো আমাদের এই থলথলে হাতটাকে টোন করার জন্য তো প্রত্যেকটা ওয়ার্কআউটে একটা করে পারপাস আছে আর আমার সাথে কিন্তু করবে আর তোমরা বাড়িতে এটাকে রোজ করবে আমাকে প্রমিস করো আর রেগুলার করলে কিন্তু ফল পাবে এটা মাথায় রেখো আচ্ছা আবার ইনহেল এক্সেল ইনহেল এক্সেল ইনহেল অ্যান্ড এক্সেল আচ্ছা এবার দেখো কি করব দুটো হাতকে আমি রাখবো হচ্ছে সাইডে ঠিক আছে আমি ইন বিটুইন একটু জাস্ট আমার নিজের এই একটা লাইট একটা আমি ব্রেক নেবো এখানে আচ্ছা চলো এবার দেখো দুটো হাতকে আমি সাইডে রাখবো হ্যাঁ সাইডে রেখে আমি দেখো এই লেগটাকে আমার এই দুটো এই হাতের সাথে টাচ করব এটা আমার কিসে কাজ হবে এটা আমার কাজ হবে এই যে সাইডের যে ইঞ্চটাকে কমানোর জন্য এই সাইডের যে ফ্যাটটা এটা কিনা একদম টায়ারের মতো বেরিয়ে থাকে একদম ঝুলে থাকে এখানে বসলে দিচ্ছি আমার কেমন একটা আনকমফোর্টেবল লাগে দেখতে এই সাইডের ফ্যাটটাকে কমানোর জন্য হচ্ছে আমাদের এই পরের ওয়ার্কআউট তো কি করবে চেস্টটাকে সামনের দিকে আপ করবে চিনটাকে স্ট্রেট রাখবে আর এরকম ভাবে দুটো হাতকে স্ট্রেট রাখবে অ্যান্ড 3 2 1 1 2 দেখো 3 4 5 6 7 8 9 10 11 12 এদিকে করলাম এবারে এইদিকে করব এদিকেও হাতটাকে সাইডে রাখবো ইনহেল অ্যান্ড এক্সেল নাও 1 2 3 4 5 6 তুমি হাতটাকে এখানে রাখতে পারো 7 8 9 10 11 12 তো 12 12 24 করলাম তোমরা এটাকে তিনটে সেট করবে 15 15 30 করে তিনটে সেট করলে দেখবে এই সাইডের তোমার এখানে টান পড়ছে পায়ের এই জয়েন্টে টান পড়ছে বাট যতটুকু তুমি পারবে ততটুকুই করবে নিজের বডিকে আগে বোঝো সেই বুঝে কিন্তু ওয়ার্কআউট গুলো করবে আচ্ছা নেক্সট যে ওয়ার্কআউটটা দেখাবো এটা হচ্ছে আমাদের এই সাইডের এই ফ্যাটটাকে সাইডের যে অবলিক বলে এটাকে কমানোর জন্য ঠিক আছে আচ্ছা দেখতে পাচ্ছ অনেক সোয়েট হয়ে গেছে জাস্ট এইটুকু করেই তো তাহলে ভাবো তুমি যদি রেগুলার করো তো তুমি কত ভালো ফল পাবে রেগুলার আর তুমি যে এই যে এটা দেখাচ্ছি এটাতে আমাদের অনেকটা ক্যালোরি আমাদের বার্ন হচ্ছে করতে করতে অনেকটা আমাদের ফ্যাট লস হচ্ছে তো যদি করতে করতে দেবে মেটাবলিজম যখন তোমার হাই হয়ে যাবে ফ্যাট লস হতে তোমার টাইম লাগবেই না তাড়াতাড়ি ফ্যাট লস হবে ওয়ার্কআউট যত করবে নিজের দেখবে সবকিছু বডির মধ্যে অনেক কিছু চেঞ্জেস তুমি ফিল করতে পারবে নেক্সট এটা যেটা বললাম সাইডে তো দেখো কি করব স্পাইন স্ট্রেট রাখবো স্পাইনটাকে সবসময় স্ট্রেট রাখবে এরকম ভাবে ঝুঁকবে না এরকম ভাবে ঝুঁকে দাঁড়াবে না স্ট্রেট সবসময় স্পাইনটাকে স্ট্রেট রাখবে যদি তুমি ঝুঁকে দাঁড়াও না এখানে একটা কেমন একটা কার্ভ মতো হয়ে যায় এই জায়গাটা এটাকে অ্যাভয়েড করবে স্পাইনটাকে স্ট্রেট রাখবে আচ্ছা স্ট্রেট রাখবে অলওয়েজ চিন আপ এবার দেখো দুটো হাতকে ইন্টারলক করবো আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে করবে হ্যাঁ সাইডে দেখো 3 2 1 যতটা পারবে 1 2 3 4 5 দেখো টাচ করছি 6 7 8 9 10 11 12 12 করলাম এদিকে আবার 12 করবো আমি আমার বাঁ দিকে 1 3 6 7
8, 9, 10, 11, 12। বেশি এরম ভাবে ঝুঁকে যাবে না, ঠিক যতটা দরকার তোমাকে লিফট করতে হবে লেগটাকে, তবেই এখানে কিন্তু কাজ হবে। আর একটা ছোট্ট কথা বলি যে ওয়ার্কআউট যখন করবে এক্সকিউজ মি, করতে করতে নিজের খাবারের উপর একটু খেয়াল রাখবে। সকালবেলা ঘুম থেকে উঠেই যদি ওয়ার্কআউট করো খুব বেশি এফেক্টিভ। এরকমও বলছি না যে সকালে টাইম না পেলে অন্য সময় কি এফেক্টিভ হবে না, নিশ্চয়ই এফেক্টিভ, কিন্তু অন্য সময় যদি করো তো লাঞ্চের 2-3 ঘন্টা 3 ঘন্টা বাদে ওয়ার্কআউট করো বিকেলে। আর সকালে যদি খালি পেটে করতে পারো তো খুব ভালো, সারাদিন খুব ফ্রেশ যায় যদি সকালবেলা ঘুম থেকে উঠে করতে পারো। আর একটা কথা বলি, সকালবেলা যখন তুমি ঘুম থেকে উঠছো কি করবে, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, জাস্ট 2 কাপ জলে ওটাকে ফুটিয়ে নেবে। ফুটিয়ে নিয়ে ছেঁকে নিয়ে ওই জলটাকে 1 কাপ করবে, সেটাকে একটু উষ্ণ অবস্থায় ওটাকে পুরো পান করবে। এটাকে সপ্তাহে 3 দিন করো, দেখবে অনেকটা ফল পাবে, অনেক ভালো ফল পাবে, শরীর খুব ভালো থাকে, পুরো ফ্রেশ লাগে সারাদিন। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো কি দেখাবো, এরপরে দেখো সুমো। এবার দেখো সুমো স্কোয়াট, দেখো কি করতে হবে। দেখো এই যে এই পাটাকে দেখছো, এই পাটাকে আমরা নর্মাল স্কোয়াটেতে আমরা এরকম ভাবে বসি, এটা দেখো দুটো পায়ের মধ্যে আমি একটু গ্যাপ বেশি রাখবো। ঠিক সুমো লোকেরা যেরকম ধরো সুমো লোকেরা যেরকম ভাবে বসে না, এটাকে বলে সুমো স্কোয়াট। ঠিক আছে, দেখো সুমো লোকেরা যেরকম ভাবে বসে এটাকে সুমো স্কোয়াট বলে। তো এটা আমাদের পুরোপুরি ভাবে আমাদের এই হ্যামস্ট্রিংটাকে, পেছনের যে এই মাসেলটাকে খুব স্ট্রং করে। আর তোমার এই পায়ের যে জয়েন্ট পেন এগুলোর থেকে অনেকটা আমাদের মানে খুব ভালো কার্যকরী হয় এই ওয়ার্কআউটটাতে। তো দেখো এটাতে আর বডি তোমার স্ট্রেংথ অনেক বাড়ে। জানবে স্ট্রেংথ তুমি যত বাড়াবে, বয়সের সাথে যে আমাদের স্ট্রেংথ ট্রেনিংও তো করতে হয়, এই যে স্ট্রেংথ যত বাড়াবে না আস্তে আস্তে দেখবে তোমার বাড়িতে বসে বসেই কিন্তু ফ্যাট লস হয়। এটা কিন্তু মাথায় রাখবে, স্ট্রেংথ ট্রেনিং এর এটা একটা প্লাস পয়েন্ট। কি করবে, হাত নেবে, হাত এখানে রাখবে, যেটা দেখালাম, কিছু নেই, খালি সামনের দিকে কিন্তু এরম ভাবে এগিয়ে যাবে না। যদি এরম ভাবে এগিয়ে যাও, হাঁটু যদি তোমার বুড়ো আঙুলকে ক্রস করে যায় তাহলে জানবে তুমি কিন্তু রং করছো। ঠিকভাবে ঠিক পশ্চার যদি করো তবেই কিন্তু ভালো ফল পাবে, এটা মাথায় রাখো, কোনো ইনজুরি ছাড়া ভালো ফল পাবে। আচ্ছা এই দেখো আমি বসেছি সুমো স্কোয়াটের মতো, হাত রাখবো এখানে, আমি এখানে এই 1, 2, আস্তে আস্তে 3, কোনো জোর জবরদস্তি করবে না, 4, ঠিক আছে, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, আমার সাথে করে যাও, আমি একটু বেশি করবো, 16, 17, 18, আরেকটু 19, আরেকটু 20। এটা কিন্তু তোমরা করবে 3টে সেট, 15, 15, 15 করে। তো 3 সেট যখন করবে, নিজের এই পায়ের জয়েন্ট, ভেতরে যে ইনার থাইয়ের যে ফ্যাট, ইনার থাইয়ের ফ্যাটকেও তোমার এটা কমাতে সাহায্য করে। প্লাস এই যে নিচের দিকের যে পেটের যে মাংসটা যেটা ঝুলে যায় সামনের দিকে, এটাকেও কমাতে খুব ভালোভাবে সাহায্য করে। আবার বলেছি, টায়ার্ড হয়ে গেলে ইনহেল, এক্সেল, ইনহেল, এক্সেল, ইনহেল, এক্সেল। এরপরে যে ওয়ার্কআউটটা সেটা তোমাদের খুব ভালো লাগবে করতে গিয়ে। অনেকের এই যে এই সাইডের এই যে ব্রেস্ট ফ্যাটের, এই চেস্ট ফ্যাটের সাইডটা বেড়ে যায়, ড্রেস পরতে গিয়ে এখানে আটকে যায়, ঠিক মতো ফিট হয় না। তো এইটাকে অবশ্যই বাড়িতে ভালোভাবে করবে। 3টে সেট 15, 15, 15 করে, বা 4টেও করতে পারো, এটা যতটা বাড়াবে তত ভালো। ঠিক আছে, চলো এবার দেখো দুটো হাতকে আমি এখানে ধরবো, মাথার উপরে রাখবো। ঠিক আছে, নাও 3। এই ফ্যাটটাকে, এই ব্রেস্ট ফ্যাটটাকে কমানোর জন্য সব থেকে ভালো কার্যকরী ওয়ার্কআউট হচ্ছে এই ওয়ার্কআউটটা। কি বলেছিলাম যে প্রত্যেকটা ওয়ার্কআউটে একটা আলাদা আলাদা পারপাস আছে। এবার দেখো দুটো হাতকে আমরা এরম ভাবে ধরবো। ঠিক আছে, ধরলাম, এই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, আমার সাথে করে যাও, 18, 19, 20, থামবে না, 21, 22, 23, 24, 25, 26, 27,
28, আর একটু 29, 30। আমার সাথে 30 করে ফেললে। কেমন লাগছে বলো এটা করে? এটা যখন তুমি করবে তোমার এই চেস্ট ওয়ালটা এক্সপ্যান্ড হবে, তোমার এই সাইডের ফ্যাটটা কমতে সুবিধা হবে। এটা হচ্ছে পুরোপুরি যাদের ধরে নাও চেস্ট ফ্যাট বেশি বেড়ে গেছে, ব্রেস্টে এই সাইডের ফ্যাট বেশি বেড়ে গেছে, এটাকে কমানোর জন্য এই ওয়ার্কআউটটা ভীষণ 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 উপকারী। তো এইটা তোমরা বাড়িতে অবশ্যই করবে। তো আমার সাথে তো 30 তোমরা করেই ফেললে, এই বাকি লাস্ট এই 3 নম্বর এই 10, তো 40 আমার সাথে করে ফেললে। আর মাত্র 60, আরো আরামসে বাড়িতে এটা 3টে সেট করবে। তারপর আমাকে কমেন্টে জানাবে এটা কেমন লাগলো। হাতের মধ্যে বেশ ভালো একটা এফেক্ট, এটা বার্নিং ফিল হয়। আচ্ছা, আর এই যে নেক্সট ওয়ার্কআউটটা, এটা হচ্ছে আমাদের আজকে লাস্ট ওয়ার্কআউট। এটা ভীষণ এফেক্টিভ করতে গিয়ে তোমার কিন্তু পায়ে একটু লাগবে, কিন্তু এই ব্যথাটা কিন্তু এনজয় করো। এটাকে আমি সবসময় বলি বার্নিং পেন। ব্যথা হচ্ছে মানে জানবে একটু কাজ হচ্ছে, ঠিক আছে? কিন্তু ধরে নাও যে এই যে আজকে ওয়ার্কআউট দেখাচ্ছি, এটা কিন্তু হচ্ছে আমাদের এই 14 দিনের যে চ্যালেঞ্জ ছিল, এটা হচ্ছে আমাদের আজকে 3rd ডে। তো 3rd ডে এটা হচ্ছে। তো চলো শুরু করছি, দেখাচ্ছি। এই দেখো, দুটো হাতকে স্ট্রেট রাখবে, দুটো পায়ের মধ্যে একটু গ্যাপ রাখবে। এই যে স্কোয়াট, এটা হচ্ছে নর্মাল স্কোয়াট। আগেটা দেখালাম সুমো স্কোয়াট, ঠিক আছে? এই দেখো, হাতকে স্ট্রেট রাখবে। নাও 1, ঠিক আছে? দেখো, তারপরে 2, 3, 4, হাতটাকে উপরে তুলবে, 5, 6, 7, 8, 9, স্লোলি আস্তে করবে, 10, 11, 12, এরকম ভাবে করবে। একদম দেখবে করতে করতে তোমার এখানে একটা বার্নিং ফিল হবে। আর এটাই হচ্ছে সব থেকে উপকারী। এটাতে তোমার পুরো আপার বেলি, লোয়ার বেলি, সাইড, তোমার আর্ম ফ্যাট পুরোপুরি কমে যাবে। ধরো তুমি আর অন্য কোনো ওয়ার্কআউট আর ধরো করবে না, এই ওয়ার্কআউটটাই যদি টানা যদি 21 দিন করো, দেখবে তোমার 5 থেকে 7 কেজি কমতে বাধ্য। শুধু এই যা আমি দেখিয়েছি আজকে, এটাই টানা যদি 21 দিন করো, দেখবে তোমার ওয়েট কমতে বাধ্য। কিন্তু আজকে এই যে কটা ওয়ার্কআউট দেখালাম, এটা হচ্ছে আমাদের 14 ডেজ ওয়ার্কআউট চ্যালেঞ্জের, এটা হচ্ছে আজকে 3rd ডে, আজকে হচ্ছে 3 দিন। তো হোপফুলি তোমাদের এটা ভালো লেগেছে। আর যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, তো একটা জাস্ট ছোট্ট একটা লাইক দিয়ে দিও। আর তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে এটাকে একটু শেয়ার করো, যাতে ওনারাও উপকৃত হন। আর যা বলেছি, আর খাবারটাকে একটু ব্যালেন্স রাখবে। যতটা খাবে তার থেকে জাস্ট একটু বেশি ওয়ার্কআউট করবে। এটাই হচ্ছে জানবে ওয়েট লসের হচ্ছে মেইন ফান্ডা, এটা মাথায় রাখবে। আর আমি আবার আসছি নতুন নতুন ওয়ার্কআউট নিয়ে। হোপফুলি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যা বলেছি, ওয়ার্কআউট রেগুলার করবে। যেদিনকে শরীরে মনে হবে একটু উইক লাগছে, রেস্ট নেবে, তারপরের দিন আবার করবে। ভালো থাকো, সুস্থ থাকো। মিশন ফিট উইথ অন্তরা হচ্ছে তোমার শরীর, তোমার ভবিষ্যৎ বদলাও আজ থেকেই। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।